হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি ইলম পেয়েছি, টাকা পাই নাই, এজন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনে ঢুকলে কখনো বিদায় হবে না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালুন ইলমেরা জাজ করদান বেহিসাব খলকেরা দান জওয়াবে বাসওয়াব হকনা দারত দস্তে খলক সাররা নিস্তেই খসলত কে দিনদারেরা। হযরত আলী বলেন, আমি ইলম পেয়েছি, টাকা পাই না, এজন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর। কারণ টাকাওয়ালা যত বৃদ্ধ হয় ততই তার প্রতি মানুষের ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বয়স বাড়ে তার প্রতি মানুষের সম্মান বাড়ে। 2 নম্বর হলো সহিহিয়ত। ভালো আমলের জন্য 4 গুণ, 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইলম। আর এই ইলম আসবে 2 রাস্তায়। 1 নম্বর হলো রিজালুল্লাহ, 2 নম্বর হলো কিতাবুল্লাহ। 2 নম্বর গুণের নাম হলো সহিহ নিয়ত। আমল করার জন্য নিয়ত সহিহ হতে হবে। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার জন্য, বসবাস করার জন্য ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহ তাআলা নিষেধ করলেন নির্দিষ্ট গাছের কিনারায় যাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, তুমি নিষিদ্ধ গাছের কিনারায় যেও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে জান্নাতে থাকার লোভে, জান্নাতে মালিকের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থাকার জন্য ওই গাছের ফলটা খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। লম্বা ইতিহাস, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে ঘটনা লিখেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় বের হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন চলে আসতেছেন, ওই নিষিদ্ধ ফল খাওয়ার পর জান্নাতের পোশাক তাদের পরন থেকে পড়ে গেল। জান্নাতের পোশাক যখন তাদের শরীর থেকে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের করুণার দিকে চেয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, তুমি জান্নাতের 3টা পাতা দিয়া তোমার 3 গাছের 3টা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও। আর হাওয়া, তুমি 5টা পাতা দিয়া তোমার সতর ঢেকে নাও। দুনিয়ায় বের হয়ে যাও। দুনিয়ায় চলে আসলেন। আদম আর হাওয়া আলাইহিস সালামের আসার খবর শুনে জঙ্গলের একদল হরিণী আদম আলাইহিস সালামের সাক্ষাতে আসলেন। আদম আলাইহিস সালামের সাথে যখন হরিণীরা সাক্ষাৎ করার জন্য আসলো, আদম নবী তাদেরকে ওই জান্নাতি পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলেন। যখন ছিঁড়ে ছিঁড়ে মুখের ভিতরে দিলেন, ওই জান্নাতি পাতার বরকতে ওই হরিণীগুলার ভিতরে 3টা গুণ চলে আসলো। 1 নম্বর, হরিণীগুলার চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর, হরিণীর গোশতের স্বাদ বেড়ে গেল। 3 নম্বর, হরিণীর নাভির ভিতরে আল্লাহ তাআলা কস্তুরীর ব্যবস্থা করে দিলেন। এই কস্তুরী এত দামি, এত সুঘ্রাণ, একটা দানা যদি এখানে ফেলে দেওয়া হয় পুরো অঞ্চল গ্রামে মুখরিত হয়ে যাবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা হরিণের নাভির ভিতরে কস্তুরী দিয়া দিলেন। এই হরিণীগুলা যখন জঙ্গলে চলে গেল, আদম আলাইহিস সালাম এই জঙ্গলায় অবস্থান করতে লাগলেন।
আর জংলার হরিণীগুলা চলে গেল জংলায়। বাকি হরিণীরা জিজ্ঞাসা করে, কি রে ওই তুলে মেশক আম্বর নিয়ে আসলি? এবার এই হরিণীগুলা আগের দল হরিণীরা পরের দল হরিণীরা ডাক দিয়ে বলে, জানো না পয়গম্বর আদম আলাইহিস সালাম আসছে, আর আমরা তার সাক্ষাতে যাওয়ার পর আদম নবী আমাদেরকে জান্নাতি পাতার অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে যখন দিয়েছেন, এই জান্নাতি পাতার বরকতে আমাদের ভিতরে এই গুণগুলো আসলো। এবার পরের দল হরিণী দ্বিতীয় দল হরিণী ডাক দিয়ে বলে, চলো আমরাও যাই, আদম নবীর থেকে আমরাও ঘেরানওয়ালা পাতা সংগ্রহ করি। আগের দল হরিণীরা আসছিল পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, এজন্য তারা নিয়তের সহির কারণে, নিয়ত পরিশুদ্ধতার কারণে পাইল 3 গুণ। পরের দল হরিণী বলে, আমরা চলো যাই, আদম নবীর থেকে আমরাও ঘেরানওয়ালা পাতা নিয়ে আসি। পরের দল হরিণীও আদম নবীর কাছে সাক্ষাতে আসলেন, আদম নবী ওই দল হরিণীদেরকেও জান্নাতি পাতাগুলো হাদিয়া দিলেন। কিন্তু আগের দল হরিণী নিয়ত পরিশুদ্ধতার কারণে 3টা গুণ পেল, আর পরের দল নিয়তের বেদালের কারণে পেল 2 গুণ। গোস্তের স্বাদ পেল আর চেহারা সৌন্দর্যের গুণ পেল, কিন্তু নাভির ভিতরে কস্তুরী আর পায় নাই।